বরং আমি এমন স্বামীও চিনি যেই স্বামী নিজের বউটাকে পরপুরুষের সাথে গল্প করতে দেয়। আমাদের নতুন উপদেষ্টা হয়েছে, এই গভর্নমেন্টের নতুন উপদেষ্টা হয়েছে একজন, ওই ফারুকই তার বউকে নিয়া দেখলাম যে এরকম বসে আছে, তার বউ তার সাথে গল্প না কইরা পাশের বেড়ার লগ করতেছে। ভিডিওতে দেখলাম লোকজন ছাইরা দিছে যে কি চরিত্রের মানুষের উপদেষ্টা বানাইতেছেন আপনারা। নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দেয়, গল্প করতে দেয়, চলতে দেয়। এমন স্বামীতে আছে যেই স্বামী নিজে নায়ক নয়, তার বউ নায়িকা। এখন ওই স্বামী তার বউটাকে নিয়ে শুটিং স্পটে যায় আর নিজের বউ আরেক বেড়ার সাথে লাফায়। আর স্বামী পরবর্তীতে কয় হেব্বি হয়েছে, আজকে অভিনয়টা সুন্দর হয়েছে। আস্তাগফিরুল্লাহ। ব্যক্তিত্ব কোথায় তোমার? জুমার দিন মসজিদে নামাজ পড়ে তারপরে জুমা মসজিদ থেকে বের হয়ে বউকে ফোন লাগায়, কমলা বেগম রেডি হও, কমিউনিটি সেন্টারে বিয়ে আছে, বিয়ের দাওয়াতে যাইবা। বউ বলে আমি তো আগেই রেডি, তুমি আসো। এখন স্বামী যায় বউর দিকে তাকায় কয় ব্লাউজটা তো কাপড়ের সাথে ম্যাচিং হয় নাই, ম্যাচিং কইরা পরো। স্বামী বউরে পরামর্শ দেয় কেমনে সাজলে আরো সুন্দর দেখা যাবে। ওই সুন্দরী বউলিয়া কমিউনিটি সেন্টারে গেছে, এই জুমার নামাজের মুসল্লি, নামাজ পড়ছে আধা ঘন্টা আগে, পরে এখন বেপর্দা পড়লো, রাস্তায় বের হলো। রাস্তার দুই পাশ থেকে কত মানুষ তাকায়া থাকে, যতজন তাকাবে সবার একটা করে কবিরা গুনাহ হবে। আর যে মেয়ের দিকে তাকাবে ওই বেপর্দা মেয়ের শত শত হাজার হাজার কবিরা গুনাহ হবে। হাসরের ময়দানে বেপর্দা বউ বলবে আল্লাহ আমি একা জাহান্নামে কেন যাব? স্বামী যদি বোরকা পরাতো আমি জাহান্নামী হতাম না। স্বামীকে ডাকো না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি পায়ের তলায় তাকে রেখে জাহান্নামে যেতে চাই। দুটাই কোরআনের আয়াত শোনালাম, আল্লাহর কথা মিথ্যা হয় না। কিছু স্বামী কিছু মা বাবা সেদিন হবে আসামি। আমার আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের কারো কারো স্ত্রী কারো কারো সন্তান হাসরের ময়দানে দুশ্মনী করবে। এটাই হলো দুশ্মনী। সে বলবে আমার বাবারে ডাকো। ওই সুন্দরী যুবতী মেয়েটাকে গানের স্কুলে ভর্তি করেছে, নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে, নিজের পকেটের টাকা খরচ করে বাড়িতে গানের মাস্টার রাইখা নিজের যুবতী মেয়েরে গান শিখায়। এমন বাবা আছে না নাই? নিজেই বাবা নিজের মেয়েটাকে ড্রাইভিং করে পাশের সিটে বসায়া নাটকের শুটিং স্পটে নিয়ে যায়, সিনেমার শুটিং স্পটে নিয়ে যায়, মা সাথে করে নিয়ে যায়। তারপর মেয়েটা ওই নায়কের সাথে হেলে দুলে লাফায়, শুটিং করে। আবার বিকালবেলায় মেয়ে নিয়ে বাবা ঘরে ফিরে, মা ঘরে ফিরে। এমন মা বাবাও আছে না নাই? গাড়িতে করে নিয়ে আরেক বেড়ার হাতে দিল তুল্লা। এই যে নায়ক লাফাইতেছে, নায়িকারে লইয়া কান্দে তুল্লা হাতে লইয়া ধাপাধাপি করতেছে, বাবাই তো সাথে নিয়ে শুটিং স্পটে গেছে, মা সাথে নিয়ে গেছে। নাচের স্কুলে গানের স্কুলে বাবা ভর্তি করছে, সারেগামা ফাদানিশা শিখাচ্ছে। ওই বেপর্দা মেয়েটা হাসরের দিন যখন আল্লাহর আদালতে জাহান্নামী হবে, তখন সে মেয়েটা বলবে আল্লাহ আমাকে একা জাহান্নামে কেন দেও? আমারে নাচ শিখাইছে আমার বাবা, শুটিং স্পটে নিছে আমার মা, তো যারা আমারে জাহান্নামী বানাইছে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে ডাকো এই মা বাবারে পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। দিল মামলা ঠেকে। স্বামী তার স্ত্রীকে নিয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়। এমন স্বামী আসেনি দুই একজন? বউ সুন্দরী, ওই সুন্দরী বউরে আরো বাসা ভালো করে সাজো, বউরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রয়োজনে মেকআপ দিয়া বিউটি পার্লারে নিয়ে সাজাইয়া তারপরে মোটর সাইকেলের পিছনে বসাইয়া এলাকায় ঘরে, নতুন বউ লইয়া ঘরে। এর মানে পাবলিকের বুঝায় দেখো আমি কত সুন্দরী মেয়ে বিয়ে করেছি। নিজের বউ নিয়া বেপর্দায় ঘরে এমন 2-4 জন স্বামী। আজকের মাহফিলও থাকার সম্ভাবনা
সবার বউ পর্দা করে বুঝি, সবার বউ বোরকা পরে বুঝি। আপনার স্ত্রী অফিস করে, আপনার স্ত্রী হাসপাতালে যায়, বাবার বাড়ি যায়, এখানে ওখানে যায়, মার্কেট করতে যায়, পর্দা করে না। আপনি বোরকা সিলাইয়া দেন নাই। আল্লাহ বলেন ফাহজারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো। আমরা সন্তানের মামলার আসামি হতে চাই না, বরং আমরা এমন সন্তান চাই যে সন্তান সুপারিশকারী হবে, আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, এমন সন্তানও আছে। আমরা এমন সন্তান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে কোরআনের পাঠক হবে, কোরআন অর্থ বুঝবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনে যা আছে তা আমল করবে, এমন সন্তানকে আল্লাহ কি পুরস্কার দেবেন সেটা পরে। কিন্তু ওই সন্তানের মা বাবার মাথার মাঝে আল্লাহ এমন নূরের তাজ হাসরের দিন পড়াবেন যার উজ্জ্বলতা সূর্যের চেয়ে বেশি হবে। এক সন্তান মামলা দেবে, দিয়া পায়ের তলায় রেখে জাহান্নামে যাবে, আরেক সন্তানের উসিলায় মা বাবার মাথায় নূরের তাজ মিলবে। প্রিয় নবীজি বলেছেন, কোরআন যে সন্তান পড়বে, কোরআন যে সন্তান মানবে, ওই কোরআনের পাঠক, কোরআনের আমলকারী সন্তানের মা বাবা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে সাথে নিয়ে সন্তান জান্নাতে ঢুকবে। এখন আপনি কেমন সন্তান চান, এই সিদ্ধান্ত আপনার। আজকে সমাজের অধিকাংশ বাবা তারা মামলার আসামি হয়ে বসে আছে। আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, দয়া করে জবাব দিয়েন। সমাজে, রাষ্ট্রে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? আবার একটু বলুন তো, ভালো মানুষ কম না ভালো মানুষ বেশি? তাহলে খারাপ মানুষ যে বেশি, এগুলো কারো সন্তান নয় বুঝি? খারাপ মানুষদের মা বাবা নাই। এই যে সমাজে চোর, ডাকাত, রাহাজানি, চিন্তাইকারী, খুনি, দর্শক, চাঁদাবাজ, বাটপাস, সিটার, মৃত্যু, ধোকাবাজ, প্রতারক, ওজন কম দেওয়াওয়ালা, মালে বেজাল দেওয়াওয়ালা, খারাপ মানুষ এত বেশি। ওরা জন্মের সময় খারাপ ছিল কয়জন? আজকের সমাজে যত মাদক সেবী আছে, জন্মের সময় মদ খাইয়া দুনিয়া আসছে কয়জন? 5 বছর বয়সে মদ খাইছিল কয়জন? আজকে যত লোক বেনামাজি, আজকে যত লোক খুনি, যত লোক দর্শক, যত লোক জুয়া খেলে, যত খারাপ মানুষ আছে, তারা বাল্য বয়সে একজনও খারাপ ছিল না। তাদেরকে খারাপ বানাইলো কে? এই খারাপ হওয়ার পিছনে মা বাবার দায়ভার আছে না নাই? সন্তানরা হলো মা বাবার কাছে কাদামাটির মতো। যারা কুমার, তারা কাদামাটি দিয়ে প্লেট বানায়, জগ বানায়, মগ বানায়, বালতি বানায়, চাইলে তারা পাতিল বানায়, চাইলে পাতিলের ঢাকনা বানায়। কিন্তু মাটি যখন শুকনা হয়, তখন মাটি আর কুমারের কথা শুনবে না। এজন্য আমাদের সন্তানরা আল্লাহ আমাদের কাছে দিয়েছেন এত ছোট, সে কিচ্ছু বোঝে না, ওয়াও ওয়াও করে শুধু কাঁদে। এখন সে কাদা মাটির মতো, আমরা যেভাবে চাইতাম তাকে সেভাবে বড় করার সুযোগ আমাদের ছিল। কিন্তু আমরা সন্তানের প্রতি দায়িত্ব আদায় করছি না। আমরা জানিও না কি দায়িত্ব ইসলাম দিয়েছে। অধিকাংশ বাবা জানেই না, অধিকাংশ মা জানেই না সন্তান মানুষ করার ক্রাইটেরিয়াটা কি, ইসলামের নির্দেশনাটা কি। বরং আমরা সন্তান বড় হয়ে যাওয়ার পরে মানুষের কাছে গিয়ে বিচার দেই, হুজুরের কাছে বলি, হুজুর দোয়া করেন, ফোলা কথা শোনে না। আমাকে এসে আমার এক মুসল্লি, আমার ঘনিষ্ঠ মুসল্লি ছিল, উনি এসে আমারে বলতেছে, হুজুর একটা কথা কইতে শরম পাই,
কিন্তু কোয়া লাগবো হুজুর, না কইলেও উপায় নাই, দোয়া করেন হুজুর আমার ফোলাটা এখন দেখি ইদানিং গাঁজা খায়, ফেন্সিডিল খোর, আসক্ত হয়ে গেছে মাদকের। আমি চমকে উঠলাম, কারণ উনি এত বড় দাড়িওয়ালা ভালো মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজি। ছেলে হাই স্কুলে পড়ে, মাত্র ক্লাস 10-এ পড়ে তখন। আমি বললাম বলেন কি? বলে হুজুর আরো কষ্টের কথা হলো, আমি এটা যখন টের পাইছি যে পোলাপানের সাথে চলে, ওরাই সুখ খারাপ, আমি ওকে বাধা দিছি, তখন ওর মারে বলছে আব্বারে কই বেশি কথা বলে গুলি করে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান খুন করেছে মা বাবাকে, এমন কাহিনী বাংলাদেশে আছে না নাই? ঐশীর নাম শুনছেন তো? ছোট্ট মেয়েটা এ লেভেলে পড়তো, মা বাবা দুজনকে একসাথে রাতের বেলা খুন করেছে। আরো কত। আমাদের কুমিল্লার চান্দিনা একটা উপজেলা আছে, চান্দিনা থানা উপজেলা, কেউ কেউ নামও শুনে থাকবেন। ওখানে চান্দিনা বাজারের পাশেই এক গ্রামে বাবাকে শাবল দিয়া সন্তান এমন জোরে মারছে, এখানে নাভি দিয়া ঢুকে পিঠ দিয়া বেরোচ্ছে, জায়গা শেষ। ও দোস্ত, আমি ওই মুসল্লিরে জিজ্ঞাসা করলাম আপনার সন্তান এখন ক্লাস 10-এ পড়ে, বয়স হয়ে গেছে 15-16, এখন এই সন্তানকে আপনি নামাজের সাথে করে কেন আনেন নাই আগে? তাকে কোরআন কেন পড়ালেন না? স্কুলে দিলেন ভালো কথা, কিন্তু সন্তান নামাজি কিনা খেয়ালই রাখলেন না। যাদের সাথে মিশল নিশ্চয় যারা গাঁজা খায় তারা নামাজি সন্তান নয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে গেল। আমাদের সন্তানদের ব্যাপারে আমরা দোষ দেই, তাদের ব্যাপারে আমরা হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই, মানুষের কাছে নালিশ করি, অথচ তারা তো কাদামাটি হয়ে এসেছিল। আমার সন্তান তো ছোট্টকালে মদখোর হয়ে আসে নাই, বেনামাজি হইয়া খারাপ মানুষ হয়ে আসে নাই। আমার সন্তান কিভাবে এসেছিল? আমার রাসূল বলতেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব শিশু হক গ্রহণ করার মতো, সত্য গ্রহণ করার মতো একটা সুন্দর সব অন্তঃকরণ নিয়ে জন্ম নিয়েছে। প্রত্যেক মানব শিশু সত্য গ্রহণ করার মতো মন নিয়ে দুনিয়া এসেছে। প্রত্যেক শিশু আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়ে দুনিয়া এসেছে। আল্লাহ তাআলা রূহের জগতে মানুষকে লক্ষ্য করে একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হলো, কোরআনে আছে আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, পুরা রূহগুলো বলছে হ্যাঁ আপনি আমাদের প্রভু, আমরা আপনার গোলাম। এই যে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি, এটার নাম ফিতরাত। এবং আপনি এবং আমি দুনিয়া যখন আসছি, আমাদের কলবে একটা কালো তিল ছিল না, কালো দাগ ছিল না, একটা গুনাহ ছিল না, আমরা ছিলাম মাসুম এবং নিষ্পাপ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه, মানুষ যখন একটা গুনাহ করেছে তখন কলবে একটা কালো দাগ পড়েছে। গুনাহ করার আগে কলবে কোনো কালো দাগ ছিল না, আর বালেগ হওয়ার আগে কলবে একটি কালো দাগও পড়েনি, কারণ নাবালেকের কোনো গুনাহই নাই। এবার আপনারা বলুন তো, আমরা কি নাবালক অবস্থায় মাসুম ছিলাম না? সবাই একটু জবাব দেন, আমরা নিষ্পাপ ছিলাম কি না? তো পাপী হলো কেমনে, কে বানাই? এবার রাসূল বলতেছেন ফাবুয়াহু ইউহাব্বিদানিহি, সেই ইহুদি ছিল না, তার মা বাবা তাকে ইহুদি বানাইছে। আও ইউনাসসিরানিহি, সে খ্রিস্টানও ছিল না, জন্মের সময় খ্রিস্টান ছিল না, তার মা বাবা তাকে খ্রিস্টান বানাইছে। আও ইউমাজ্জিসানিহি, যারা আগুনের পূজা করে, অগ্নি পূজক। রাসূলুল্লাহ বলে জন্মের সময় অগ্নি পূজকও ছিল না, তার মা বাবা তাকে অগ্নি পূজক বানাইছে। তাহলে সন্তান যে কাফের হয়, কাফের হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? এই যে এবার যা ঘটে গেল, এটা কিন্তু কোনো মানুষ করে নাই, এটা করেছেন ডিরেক্ট আল্লাহ। এই বিপ্লব যেটা এবার ঘটলো, এমন ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে অকল্পনীয়। এরকম কেউ তো আর দেশ ছাইরা পালাই যায় না।
ইভেন 805 বছরের ভিতরে আর ঘটে নাই। 805 বছর আগে রাজা লক্ষণ সেন একজন হিন্দু রাজা ছিল। উনি উনার রাজদরবারের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল ক্ষমতা ছেড়ে। 805 বছর পরে এবার আরেকজন পালালো। কেন পালাতে হবে? আমরা তো বলিনি পালান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা বলছে কোটা সংস্কার চাই। ওরা তো অন্য কিছু চায়ও নাই, কিন্তু এটা শেষ পর্যন্ত এখানে আসলো কেন? আমার মন যেটা বলে সেটা হচ্ছে আল্লাহর জমিন যখন কেউ জবরদখল করে আল্লাহ বেশি দিন সহ্য করেন না। এই যে দেখেন 5 তারিখের পর এখন আর অনুমতি লাগে না। এখন সারা দেশে হাজার হাজার মাহফিল হয়, অনুমতির জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। আপনি আল্লাহর কথা বলতে আরেকজনের পিছনে দৌড়াতে দেবেন, আসমানের মালিক দেখে দেখে সহ্য করবে না, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর বড় দয়া, এখন আমরা উন্মুক্ত হলাম। আমরা এখন কোরআনের কথা বলছি। আমার এই ভূমিকার পর থেকে আমি আলোচনা যতক্ষণ করব 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা, এখানে আমি আমার বাপ দাদা আমার গোষ্ঠীর কোনো কথা আমি আর বলব না। আমি আমার ভূমিকার পর থেকে মূল আলোচনা যখন ঢুকবো তখন হয়তো আল্লাহর কথা বলবো, না হয়তো আর রাসূলের কথা বলবো ইনশাআল্লাহ। সব আলেমরা তাই বলে। আমার আগের বক্তা উনি যে ওয়াজ করছে, উনি কি নিজের বাপ দাদার ওয়াজ করছে? উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলেছেন। এই ইসলাম ওয়ালাদের সাথে আপনারা কন্ট্রাডিকশন তৈরি করেছেন, যা থেকে আল্লাহ আমাদের এখন মুক্ত করেছে। যদি আজকের এই দিনটাও আগস্টের 5 তারিখের আগে হতো, এখানে আমি ওয়াজ করতে আসতে পারতাম? তাও পারতাম না। আজীব তো। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা কেউ যেন তাদের মতো না হই। আমরা আল্লাহর কোরআনের বিপক্ষে কখনো দাঁড়াবো না, আলেমদের বিপক্ষে কখনো দাঁড়াবো না। যারা আলেমদের বিপক্ষে দাঁড়ায় তারা নবীদের বিপক্ষে দাঁড়ালো, আর যে নবীর বিপক্ষে দাঁড়ায় সে আল্লাহর বিপক্ষে দাঁড়ালো। কারণ আল্লাহ নবী পাঠাইছে, আর নবী বলেছে আলেমরা আমার ওয়ারিস। হাদিসে আছে কিনা? আলেমরা কার ওয়ারিস? নবীদের। আপনি আলেম হন, আপনিও নবীর ওয়ারিস। এটা আমাদের বাপদাদার সম্পদ না। যেমন আমার নিজের বাবাও আলেম না, তা আমার বাবা তো কোনোদিন দাবি করেনি যে আমি নবীর ওয়ারিস, কিন্তু আমি কেন দাবি করি? যেহেতু আমি একটু আলেম শেখার চেষ্টা করেছি। তা আপনি আলেম হন, আপনিও নবীর ওয়ারিস। আর মনে রাখবেন, আলেম ওলামা যদি জমিনে না থাকে তাহলে জমিনের মানুষগুলো পশুতে পরিণত হতে বেশি দিন লাগবে না। আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, লাউলাল উলামা লাসারান নাস কাল বাহাইম। লাউলাল উলামা, যদি আলেমরা না থাকে, লাসারান নাস কাল বাহাইম, মানুষগুলো পশু হয়ে যাবে। কেন পশু হবে? কারণ আপনারা আমরা আলহামদুলিল্লাহ এই যে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এটাও তো মক্তবে শিখেছি, ঠিক কিনা? ওই একজন আলেমের হাত ধরে শিখেছি। এই যে হুজুর 4টা ফরজ আপনি জানেন, আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েন, ডান হাতে খাবার খান, আপনি শুইতে গেলে দোয়া পড়ে ঘুমান, উঠে আবার দোয়া পড়েন। আপনার জীবনে ইসলামের জন্য অন্যতম সামান্য বিধানগুলো মানতেছেন, এগুলোর পিছনেও আলেমদের ভূমিকা আছে না নাই? তো আলেমদের বাদ দেন, ইসলাম আর নাই। আর যার কাছে ইসলাম নাই তার মাঝে আর পশুর মাঝে কোনো ব্যবধান নাই, কোনো ব্যবধান নাই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এখন আলেমদেরকে করলেন মুক্ত। অগাস্টের 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এই 3.5 মাসে, এই খবর আমরা এখন আর শুনি না। এখন আমরা আলেমরা বুক ফুলে চলি। আর আগে কি ছিল গত 15 বছরে? কে যে কোন সময় অ্যারেস্ট হয় বলা যায় না। আল্লামা সাইদি, জুনায়েদ বাবু নগরী, মামুনুল হক, হামির হামজা, এরকম যদি বলতে থাকেন তাহলে শত শত আলেমের নাম বলা যাবে, বলা যাবে না? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ শুকরিয়া, উন্মুক্ত ময়দানে নির্দ্বিধায় নিঃসংকোচে
কোরআনের কথা বলার সুযোগ দিলেন। আজকের মাহফিলে আমরা আসলাম, বসলাম, কোরআনের কথা বললাম, শুনছি যে আল্লাহ অবারিত নেয়ামত দিলেন। আসুন আমরা আলোচনা শুরুতে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাগাবুনের 14 এবং 15 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুত তাগাবুনে আল্লাহ তাআলা যা বলছেন 14 এবং 15 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমন হবে। আল্লাহ বলছে আমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হবে আমাদের দুশমন। আল্লাহ যা বলেন তাই সত্য, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। হাসরের দিন আমাদের কারো স্ত্রী, কারো সন্তান দুশমন হবে, অতটুকু মেসেজ দিয়ে আল্লাহ বলছেন ফাহযারুহুম, তাই তাদের ব্যাপারে সতর্ক হও, সাবধান হও, তারা যেন দুশমনি করতে না পারে। সন্তানদেরকে সেভাবে মানুষ করো। তোমাদের স্ত্রী যেন কিয়ামতের দিন তোমাদের দুশমনি করতে না পারে, সেভাবে স্ত্রীর সাথে ব্যবহার করো। পরের আয়াতে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো হলো পরীক্ষার বস্তু। আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করে, সম্পদ নিয়েও পরীক্ষা করে, সন্তান দিয়েও পরীক্ষা করে। চোখের সম্মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায় আজরাইল, আবার কাউকে সন্তান দেনি না। আল্লাহ বলেন এটাও আমার পরীক্ষা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তারপরে আবার বলছেন আল্লাহর কাছে তোমাদের জন্য বড় পুরস্কার আখিরাতে প্রস্তুত রাখা আছে। আয়াতের মাঝে 3-4টা মেসেজ আল্লাহ আমাদের দিচ্ছেন। লাস্ট মেসেজ হলো আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত। এটা আখিরাতে আছে। এই জান্নাতটা আছে কার কাছে? ওয়াল্লাহু ইনদাহু, আল্লাহ কয় তার কাছে, আমার কাছে। তা আমাদের দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো আমাদের চাকচিক্য, এগুলো পরীক্ষা, এগুলো সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিন্তু এই দুনিয়ার সম্পদ, সন্তান যতই থাকুক এগুলো অস্থায়ী। আজ আছে কাল নাই। 1000 কোটি টাকার মালিক দেউলিয়া হয়ে গেছে, কাঙ্গাল হয়ে গেছে। পৃথিবীতে এমন ঘটনাও আছে, লাখ লাখ কোটি টাকার মালিক ছিল, তার সন্তান এখন ভিক্ষা করছে। বাবা ছিল জমিদার, সন্তান এখন ভিক্ষুক। ক্ষমতা আছে কাল নাই, যেটা আমরা নিজেরাই তো দেখলাম যে প্রধানমন্ত্রী 15 বছর পর পর ক্ষমতায়। এখন ক্ষমতা তো নাই, পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দিত রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। মানুষ কি বলবে? সালমান এফ রহমানের মতো বিখ্যাত ধনী বাংলাদেশের 1% যারা এমন 1%, একা একাই একটা জাতি, একা একা একটা বিশাল বড় লোক। একজনের অধীনে চাকরি করে 30,000 50,000 মানুষ। এমন পর্যায়ের লোক মুখের দাড়িটা কামাইয়া পালাতে চাইতে, পালানোর সুযোগটাও পায় নাই। এই অর্থ, এই ক্ষমতা আমাদের আজ আছে কাল নাই। আরে ভাই, দুনিয়াটাই তো অস্থায়ী।
এক সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নাই। এই জন্য যারা মুমিন হবে তারা দুনিয়ামুখী হবে না, তারা হবে আখিরাতমুখী। এখন আখিরাতে আল্লাহর সামনে যাওয়ার পর যে সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, যে সন্তানকে ভালো রাখার জন্য আপনি অন্যের জমি দখল করলেন, পরিবার নিয়ে সুখে থাকার জন্য হালাল হারাম ভুলে গেলেন, যেই মানুষের জন্য আপনি আল্লাহর দিকে থেকে মুখ ফিরাইয়া নিলেন, এগুলো কোনো করবা না, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এখন এই সন্তান, এই বউ যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দেয়, তখন আফসোস করা ছাড়া থাকবে কি? আল্লাহ বলছে কারো কারো সন্তান মামলা দিবে, দুশ্মনী করবে। দুশ্মনী মানে কি? অন্য আয়াতে আল্লাহ বলেছেন দুশ্মনী মানে হলো সন্তান তার পাপাচারের কারণে যখন জাহান্নামী হবে, সন্তান দাঁড়িয়ে যাবে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের টাইমে শীতের মাঝে মসজিদে চলে যেত, কিন্তু যুবক ছেলে ঘরে ঘুমায়, ওই ছেলেটাকে সাথে মসজিদে নেয় না, এমন বাবা আছে কিনা? সন্তান হাসরের দিন যখন ধরা খেয়ে যাবে বেনামাজি, যা জাহান্নামে যাক, সন্তান বলবে আল্লাহ আমাকে নামাজ শিখানোর দায়িত্ব আমার বাবার ছিল কিনা, মায়ের ছিল কিনা? আল্লাহ বলবেন হ্যাঁ, আমি নবী মুহাম্মদকে বলেছি উম্মতকে যেন জানাইয়া দেয়, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা সন্তানদের বয়স যখন 7 হয় তখন নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 হয় তখন নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো। অতটুকু বলার পর ওই ছেলে বলবে আল্লাহ তাহলে আমাকে একা জাহান্নামে কেন দিবা? আমার বাবা তো আমাকে শাসন করে নামাজ পড়ায় নাই। এই বাবা যদি আমাকে নামাজি বানাতো আজকে আমি জাহান্নামী হতাম না। রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, আমার বাবা আমার মা তাদের খামখেয়ালির কারণে আমি বেনামাজি হয়েছি, এখন তাদেরকে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আরজি জানাবে, বলবে যে আমার বাবা আমাকে নামাজি বানায় নাই, মা বানায় নাই। আচ্ছা, যে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে এই আরজিটা দিল, মামলাটা দিল, এই সন্তান কি দোস্ত না দুশ্মন? কথা বলেন না কেন? সে কি দোস্তিগিরি করলো, ভালোবাসা দেখাইলো না শত্রুতা করলো? কি একটা ঝামেলায় ফেলাই দিল আপনার এবার, অথচ আপনি তো তখন আল্লাহর সামনে নাই। হে বলতেছে আমার বাবার ডাইক কেন, পায়ের তলা রাখ। স্বামী স্ত্রীতে, ভাই ভাই, আপনাদের এলাকায় কি হালকা পাতলা ঝগড়া হয় না? সবাই কথা বলুন একটু। এলাকায় কিছু হয়নি মাঝে মাঝে? আচ্ছা, জামা বউয়ে ঝগড়া লাগলে কি বউ থানা চলে যায়, মামলা দেওয়ার জন্য কোর্টে চলে যায়? ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয়। এখন যদি আপনার বউ থানায় চলে গেল মামলা দিতে, কোর্টে চলে গেল মামলা দিতে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাইগা তারপরে থানায় কোর্টে চলে গেল মামলা দিতে, এটা যখন মানুষ শুনবে ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা দিছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা দিছে, তখন এলাকায় যারা আছে সবাই সি করে, বলে এটা কামডা করলো কি? এলাকার যারা মেম্বার আছে, একটু মাতাব্বর আছে, ওরাও বলে আমার কাছে আসলে তো আমি এখানে সমাধান করে দিতাম, তুই থানায় গেলি কেন রে? তুই মামলা পর্যন্ত কামটা গড়াই দিলি। সবাই বলে তুই এটা কাম করলি, তুই স্বামীর বিরুদ্ধে মামলা দিলি, এই তুই তোর ভাইয়ের বিরুদ্ধে মামলা দিতে গেলি কেন? দেখেন, দুনিয়ার মামলা এটাও কিন্তু নিষ্পত্তি হয়ে যায়, হয়তো জরিমানা হবে বা জেল হবে,
বিচার হয়ে যাবে 2 বছর 4 বছর পরে শেষ মামলা। কিন্তু আল্লাহর আদালতে যখন সন্তান মামলা দেয়, ওটা বাবার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। চাঁদপুর দক্ষিণ পাড়া কাজীবাড়ি মাদ্রাসা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মহতারাম জনাব কাজী দেলোয়ার হোসেন শ্যামল সাহেব, সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকার কথা ছিল, অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি, সোশ্যাল সার্ভিস সোসাইটি এর সম্মানিত সাবেক চেয়ারম্যান, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত ডিরেক্টর জনাব তৌহিদুল আনোয়ার, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করুন। মহতারাম উদ্বোধক জনাব আলহাজ শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ সরোজ খান সাহেব, বিশেষ অতিথি সাইফুজ্জামান খান বিপ্লব সাহেব, ইঞ্জিনিয়ার সোহেল সাহেব সহ অন্যান্য বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন মুহতারাম মাওলানা জাকারিয়া হাফেজাহুল্লাহ, মাওলানা মুফতি কামরুল ইসলাম গাজীপুরী সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুটা শীত শীত অনুভব হচ্ছে। শীতকালে শীত আসা ভালো, আর শীতটা প্রচণ্ড যদি না হয় তাহলে শীত মানুষের জন্য আরামদায়ক। আমাদের দেশে ঋতু বৈচিত্র্যের মাঝে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এটা আবহাওয়ার জন্য প্রতিকূল। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের ষড় ঋতুর বাংলাদেশকে আবহাওয়ার অনুকূল করে, আমিন। আল্লাহ শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পরে সারা বাংলাদেশে কোরআনের মাহফিলগুলো অনুমতি ছাড়া করার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ, এই সুযোগটা অনেকদিন আমাদের মাঝে ছিল না। এই মাহফিলও আমি আশার ছিলাম, আমাকে আমন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু বিগত দিনে মাহফিল কমিটি পারেননি। এই কাপাসিয়াতে 12 বছরের মতো আমি ওয়াজ করতে পারিনি। যদিও আমরা আলেম ওলামারা আমরা কোনো দলীয় কথা বলি না, তবে আমাদের কোনো কথা কোনো দলের পক্ষে যায়, কোনো দলের
বিপক্ষে যায়। কোরআন এমন একটি কিতাব, এর কথা বললে যারা অন্যায়কারী তাদের বিপক্ষে যাবেই। এই কিতাবের কথা বললে যারা ভালো মানুষ তাদের পক্ষে যাবে। এখন আপনি যদি অন্যায় করেন আর আমি কোরআনের কথা বলি, আপনার বিপক্ষে কথাটা গেলে দোষ কি আমার? দোষ তো আর আমার না, কিন্তু আপনার ভালো লাগবে না, তাই আপনি বলবেন যে না, উনার কথা বলা যাবে না। তো শুধু আমার নয়, বাংলাদেশটাকে একটি চরম নিষ্পেষণের অধীনে আনা হয়েছিল একটি সার্কুলারের মাধ্যমে। সার্কুলারটা দেয়া হয়েছিল গত কয়েক বছর আগে, যে বাংলাদেশের কোনো সভা সমাবেশ মাহফিল ডিসি অথবা এসপির অনুমতি ছাড়া হতে পারবে না। এই সার্কুলারের পর থেকে বাংলাদেশে মাহফিলগুলো অনুমতির ভিতরে পড়ে গেল। আর এই অনুমতির জাতাকলে পড়ে শত শত মাহফিল আলটিমেট বন্ধ হয়ে গেল। পছন্দ হলে অনুমতি দিছে, পছন্দ হয় নাই অনুমতি দেয় নাই। সারাটা দেশে অনুমতির জাতাকল শুরু হল, অথচ 71-এ দেশ স্বাধীন হলো। 2007-8 পর্যন্ত, 71 থেকে 2008 পর্যন্ত এই দেশে মাহফিল হতে কোনো অনুমতি লাগবে না। হঠাৎ করে অনুমতির একটি সিস্টেম চালু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অগাস্টের 5 তারিখের পরে ওই সিস্টেম শেষ। এখন আর অনুমতির কোনো প্রয়োজন নাই। আপনাদের কাছে আমি জানতে চাইব, এই জমিনের প্রকৃত মালিক কে? আল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহ। তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে মানুষের অনুমতি নিতে হবে, এটা কেমন কথা? মানুষ কি মালিক না মালিকের গোলাম? তো গোলামের কিসের অনুমতি? আরো একটি কষ্টের কথা ছিল, অনুমতি নিতে হবে টিওনো, ওসি, এসপি, ডিসির কাছে। আচ্ছা আপনারা বলুন তো, টিওনো, ওসি, ডিসি, এসপি ওরা কি রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের চাকর? অথচ আমাদের সংবিধানে লেখা আছে জনগণ রাষ্ট্রের মালিক, যদিও তার সাথে আমি দ্বিমত করি। আমি বলি রাষ্ট্রের মালিক হলো আল্লাহ। রাষ্ট্রকে আরবিতে বলা হয় মুলক, যেটাকে আমরা বলি মুলক। মুলক মানে সাম্রাজ্য, রাষ্ট্র। আরবি শুদ্ধ শব্দ হলো মুলক। আচ্ছা আপনারা বলুন তো, মুলক নামে একটি সূরা আছে কিনা? আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, ও রাজত্বের মালিক আল্লাহ। রাজত্বের মালিক কে? আল্লাহ। আপনি বলুন রাজত্বের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, তুমি মুলুকের মালিক। রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। তা আমাদের সংবিধানে উল্টা পাল্টা অনেক কথাই আছে, তার মাঝে এটাও একটা। কারণ আমাদের সংবিধানটা ধর্মনিরপেক্ষ সংবিধান, এটা ইসলামী সংবিধান নয়। ইসলামী সংবিধান হলে রাজত্বের মালিক মানুষকে বলা হতো না, কাকে বলা হতো? আচ্ছা আপনারা যারা হজে যান, এখানে উমরা করছেন, হজ করছেন, অনেকে আছেন, না করলেও কমপক্ষে একটা দোয়া যেটাকে তালবিয়া বলা হয় এটা শুনেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুনছেন না? সব হাজি এটা পড়ে এহরাম বাঁধে। সেখানে লাস্ট যে কথাটা বলে হাজি সাহেবরা, সেটা হচ্ছে লাকা ওয়াল মুলক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাংলা অর্থ হলো শেষ শব্দ লা শারীকা লাক বলার আগে লাকা ওয়াল মুলক, ওয়াল্লাহ রাজত্ব তোমার। রাজত্ব কার? আমাদের সংবিধানে কয় জনগণ দেশের মালিক। আচ্ছা সংবিধানে যদি এটা থাকে, তো জনগণ দেশের মালিক, আর তাদের অনুমতির জন্য যেতে হবে দেশের চাকরের কাছে। যারা টিওনো, যারা ওসি, তারা কি বলে? আমরা রাষ্ট্রের চাকরি করি, বলে না? তো চাকর থেকে চাকুরি, চাকর যোগ রস্যই ই প্রত্যয় যোগ হবে।
জনগণকে একটা সার্কুলার দিয়া ওদের অধীনস্থ করে দেয়া। এখন গেলে জুতার তলা ক্ষয় হয়ে যাবে, অনুমতি নাই। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে 10-12টা শর্ত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। এই শর্তের অধীনে মাহফিল। আজীব, মালিক হলেন জমিনের আল্লাহ, কোরআন আল্লাহর কালাম। হুজুররা এসে কোরআনের কথা বলবে আর তাদের অনুমতি নিতে হবে। এই দৃশ্য দেখে আকাশের মালিক কি রাগ করবেন না? আল্লাহ বলবেন কি রে, আমার জমিনে আমার কথা বলবে, পাবলিকের অনুমতি এনে বলতে হবে। যে রাগের ফলাফল আমরা 5 তারিখে দেখলাম।